এখন বাজে 5:30। আমরা ধানচু থেকে রওনা দিচ্ছি মণিমহেশের উদ্দেশ্যে। প্রথম পড়বে আমাদের সুন্দরসি পর্যন্ত যাব, দেখি। এখন তো ওয়েদার ভালোই আছে, আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। হর হর মহাদেব, বম বলে। আজ 29শে আগস্ট। মণিমহেশ দর্শনের জন্য আমাদের পথ চলা শুরু। হর হর মহাদেব, হর হর মহাদেব। देखिए तो सुनाई दे रहा है। দেখুন পাথরের রাস্তা, তার মধ্যেই আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। দুদিকে টেন্ট, এর মধ্যেই রাত কাটাতে হয় সকলকে। ঠান্ডা খুব একটা নেই। রাস্তাটা খুবই চড়াই, আমাদের খুব কষ্ট হচ্ছে ওপরে উঠতে। জয় ভোলে, ভান্ডারা থেকে গরম চা খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। আস্তে আস্তে করে এগিয়ে চললাম। এত সকালে গরম চা বিস্কুট খেয়ে আবার আমাদের পথ চলা শুরু। আজ আমাদের 8 কিলোমিটার পথ হাঁটতে হবে। আমরা রাতে ঠিক এখানটা রাত কাটিয়েছি, এই ভান্ডারাটাতে। এখন উঠে এখানে চলে এসেছি। প্রায় 500 মিটারের মতো হেঁটে চলে এসেছি। এখানে স্বাগতম জানিয়ে গেট করা আছে তীর্থযাত্রীদের উদ্দেশ্যে। প্রবল বেগে বয়ে চলেছে রবি নদী দুটি পাহাড়ের মাঝখানে। এবার আরো কঠিন পথ, বড় বড় পাথর সমস্ত রাস্তা জুড়ে। সাবধানে পথ চলা, একটু অসাবধানতাই যে কোনো বিপদ ডেকে আনতে পারে আমাদের এই যাত্রায়। জয় ভোলে বাবা, ওম শঙ্কর, হর হর মহাদেব। এরকম পাথরের উপর দিয়ে আমাদের এগোতে হচ্ছে। কঠিন হলেও খুব আনন্দদায়ক এই যাত্রা, সব ভোলে বাবার কৃপায়। হর হর মহাদেব, বম বলে। হেলিকপ্টারও যাত্রীরা যাচ্ছে ডাইরেক্ট মণিমহেশে। ওই আরেকটা কি অপূর্ব প্রকৃতির দৃশ্য, মন জুড়িয়ে যাচ্ছে। ধানচু থেকে সুন্দরসির দূরত্ব 4 কিলোমিটার। অনেকটাই চলে এসেছি। মাঝে পড়বে শিব খড়াট। আমরা এই পাথরের রাস্তা দিয়ে যাচ্ছি, এটা একটু সহজ, কিন্তু দেখুন তার উল্টো দিকে একটি রাস্তা আছে, জিগজ্যাগ দেখতে পাচ্ছেন। ওটা অনেকটা সহজ কিন্তু অনেক খাড়াই।
দেখতে পাচ্ছেন আমাদের কি পরিশ্রম হচ্ছে। পেছনে দেখতে পাচ্ছেন ঋদ্ধিমান, দীপেন্দা, বৌদি, খুবই কষ্ট হচ্ছে, তবুও আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তা দেখুন, রাস্তা দেখুন, এই রাস্তা দিয়ে আমাদের আসতে হচ্ছে, এরকম খারাপ। বম ভোলে, বম ভোলে, ওম ভোলে। বম ভোলে। চলো, ধানচুর পরে এটাই হচ্ছে প্রথম ভান্ডারা। এখানে ডালিয়া পাওয়া যাচ্ছে। এখন আমরা ডালিয়া খাচ্ছি, অপূর্ব টেস্ট, অপূর্ব টেস্ট, না বললে বুঝতে পারবে না, না খেলে। অপূর্ব টেস্ট ডালিয়া। কেমন? দারুণ, এরকম ডালিয়া খাইনি এ রিদ্ধি, রিদ্ধি কেমন খাচ্ছিস? বাহ। ধানচু থেকে আমরা এই প্রথম একটি ভান্ডারা পেলাম। এই দেখতে পাচ্ছেন, এই ভান্ডারায় আমরা কিছু নাস্তা করে নিলাম, টিফিন করে নিলাম। টিফিনের মধ্যে ছিল ডালিয়া, ডালিয়াটা দুধ দিয়ে, নারকেল দিয়ে, আরও অনেক কিছু দিয়ে বানিয়েছে। অপূর্ব টেস্ট, দারুণ। আমাদের আজকে টিফিনটা হয়ে গেল, এবার আবার এগিয়ে যাব। কিরকম সরু রাস্তা দেখুন, 1 ফুটের মতো চওড়া রাস্তা, সেখান দিয়ে যেতে হচ্ছে, বুঝতেই পারছেন। এবার আমরা এই পাহাড় থেকে এই পাহাড়ে চলে যাব, এই পুলটার মাধ্যমে। দেখুন মাঝে একটি নদী চলছে, ঝর্ণা থেকে জল পড়ছে, আর এই পুলটা পার হলেই অন্য পাহাড়ে চলে গেলাম। আবার মেঘে ঢেকে গেল, জানি না আমাদের কি হবে, বৃষ্টি আসবে কিনা। পুরো মেঘ ঢেকে গেছে, সাদা কুয়াশায় ঢেকে গেছে চারিদিকে। দেখুন কীভাবে মেঘ উড়ে বেড়াচ্ছে। পাহাড়ের কোলে নাম না জানা বিভিন্ন রঙের ফুল ফুটে আছে, আর পাখিদের ডাকও শুনতে পেলাম। বম বম ভোলে, বম বম ভোলে। চলে এসেছি শিবঘাট, আস্তে আস্তে উপরে যাব। শিবঘাট দেখব, এখানে পাথরের গায়ে কান পাতলেই শোনা যায়, মনে হচ্ছে জাতা পিসছে। किधर सुनेगा, किधर सुना जाएगा, बोलिए।
एक बार सुन के देखिए तो सुनाई दे रहा है। ভাগ্য প্রসন্ন থাকলে নাকি জাতা পেশার শব্দ শোনা যায়, আমরা শুনতে পাইনি। এখান থেকে রাস্তা দুটো ভাগ হয়ে গেছে, এই ডান দিকে একটা রাস্তা চলে গেছে আর বাঁদিকে একটা। ডান দিকেরটা সকলে বলছে একটু কঠিন, বাঁদিকে যেতে বলছে, আমরা বাঁদিকেই চলে যাব। ঋদ্ধির অবস্থা খুবই খারাপ, ঘোড়ায় উঠতে চাইছে কিন্তু আমরা ঘোড়া তুলব না। এখান থেকে এখনো গৌরীকুণ্ড 3 কিলোমিটার আমাদের যেতে হবে। 3 কিলোমিটার বলছে কিন্তু মনে হয় 4 কিলোমিটার আমাদের যেতে হবে। আমরা সুন্দরসি এসে পৌঁছালাম। এখান থেকে গৌরীকুণ্ড আর 3 কিলোমিটার। খুব কষ্ট হচ্ছে। দেখা হয়ে গেল। হ্যাঁ ওই তো আমাদের টিম। হ্যাঁ আমাদের টিম। হ্যাঁ বাহ, এখানে আমাদের বিরাটির 3 ভাইয়ের সাথে দেখা হলো। ওনারা দর্শন করে ফিরছেন। এখন কিভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, কোথায় যেতে হবে। বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টির মধ্যেই আমাদের যেতে হচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। শারীরিক প্রতিবন্ধকতা দূর করে কিভাবে এগিয়ে চলেছেন। মনের জোরে সবই জয় করা যায়, ওনাকে দেখলেই বুঝতে পারছেন। জয় বাবা ভোলেনাথ, ভোলে বাবার জয়, হর হর মহাদেব, জয় শম্ভু। সামনেই গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড খুব কষ্ট হচ্ছে, খুবই চড়াই, তার মধ্যে বৃষ্টি পড়ছে। ভোলে বাবার নাম করে এগিয়ে চলেছি। এসে গেছি আমরা গৌরীকুণ্ডে। ওই যে দেখতে পাচ্ছেন, ওখানটাই চলে গেলেই হয়ে গেল গৌরীকুণ্ড পৌঁছানো। কি অপূর্ব সুন্দর রূপ পাহাড়ের। গৌরীকুণ্ড পৌঁছে গেছি। ওই যে দেখতে পাচ্ছেন তাঁবুগুলো, ওটাই। আর হয়তো 10 মিনিট লাগবে, কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে। হর হর মহাদেব।
অবশেষে গৌরীকুণ্ডে পৌঁছালাম। হ্যাঁ, হ্যাঁ, অবশেষে গৌরীকুণ্ডে পৌঁছালাম। চলো। এখানে গৌরী মাতার উদ্দেশ্যে পুজো দেওয়া হয়, আর পাশেই কুণ্ডটি হচ্ছে গৌরীকুণ্ড। এখানে একমাত্র মহিলারাই স্নান করতে পারেন। এখানে আপনারা পুজো সামগ্রী পেয়ে যাবেন। পুজো সামগ্রী নিয়ে, হ্যাঁ, এখন বাজে দুপুর 2:05। আমরা গৌরীকুণ্ড থেকে এগিয়ে যাচ্ছি মণিমহেশের দিকে, শিবকুণ্ডে কৈলাসের দিকে। ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, প্রচণ্ড ঠান্ডা। এই দেখতে পাচ্ছেন ভান্ডারায় চা খেয়ে আমরা এগিয়ে চলছি। হর হর মহাদেব। প্রচণ্ড হাওয়া, বৃষ্টি পড়ছে, জানি না কত দূর যাওয়া যাবে। এখান থেকে 1 কিলোমিটার পথ অতিক্রম করলেই পৌঁছে যাব আমাদের আকাঙ্ক্ষিত মণিমহেশ হ্রদের সামনে। প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই আমরা এই অখিল ভাইয়ের দোকানে এসে বসেছি। আমরা রেনকোট পরার জন্য একটু ওর কাছ থেকে জায়গা চেয়ে নিলাম। এখানে এসে আমরা সব রেনকোট পরে নিলাম, এরপরে আস্তে আস্তে বেরোবো। হ্যাঁ নিপেনদা, অখিল ভাইয়ের দোকানে বসলেন তো? অখিল ভাই এটা। গৌরীকুণ্ড থেকে এবার আমরা মণিমহেশের দিকে এগিয়ে যাচ্ছি। অনেক বৃষ্টি, খুব সাবধানে যেতে হচ্ছে। মধ্যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। খুব কঠিন যাত্রা এটা। দূরে দেখা যাচ্ছে মণিমহেশ শৃঙ্গ, যেখানে শিবের বাসস্থান বলে সকলে বিশ্বাস করে। ওখান থেকে উঠে এখন আমরা এখানে চলে এসেছি। দেখুন এতটা উপরে চলে এলাম। মণিমহেশ কৈলাসের একদম দোরগড়ায় পৌঁছে গেছি। আর 200 মিটার হবে রাস্তাটা। নিপেনদা, আর কতটা? আর 50 মিটার। আর 50 মিটার, প্রায় এসে গেছি। হর হর মহাদেব। অবশেষে পৌঁছে গেলাম শ্রী মণিমহেশ কৈলাস। দেখতে পাচ্ছেন, হর হর মহাদেব। সেই বহু আকাঙ্ক্ষিত মণিমহেশ কৈলাসে পৌঁছে গেছি মহাদেবের চরণে।
দেখুন কি অপূর্ব দৃশ্য। আমরা বিকেল 3:50 পৌঁছালাম এই মণি মহেশ হ্রদের সামনে। জয় ভোলে। প্রবেশ পথের দুদিকে সাধুদের আখড়া। হর হর মহাদেব। জয় ভোলে কি। চলে এসছি কৈলাসের মণি মহেশ কৈলাসের সামনে। দেখুন সেই পবিত্র জায়গা, ভাবা যায় না। ਉਹ ਸਾਹਮਣੇ ਚੱਲ ਜਾ ਉਹਦੇ ਪਹਾੜ ਤੇ ਹਾਂ ਉੱਥੇ ਤੇ ਮੇਰਾ ਧਿਆਨ ਨਹੀਂ ਬੋਲੇ। জয় বাবা মণি মহেশ। আমরা পেয়ে গেছি সেই হারানো মানিক। আমি থানাতে ইয়েতে সব জায়গায় অ্যানাউন্সমেন্ট করে বেরিয়েছি, ওখান থেকে শুরু করে এখান পর্যন্ত। তাও একটা কারো মোবাইল নিয়ে আমার মোবাইলে ফোন করিসনি। মণি মহেশ হ্রদের সামনে এসে এক তাঁবুতে দেখা হলো ঋদ্ধিমানের বাবা ও মায়ের সাথে। বাবা মা ভীষণ খুশি। সারা রাত ছেলের চিন্তায় ঘুমোতে পারেননি। আমরা এবার হ্রদকে পরিক্রমা করতে বেরিয়ে পড়লাম। এখন দাঁড়িয়ে আছি সেই পবিত্র কৈলাস মণি মহেশ লেকের সামনে। সামনে দেখতে পাচ্ছেন পবিত্র সেই কৈলাস পর্বত, মেঘে ঢাকা। এই না কখন বাবা আমাদের দেখা দেবে। এই সেই শৃঙ্গ যেখান থেকে মণিকে দেখা যায়। এই গোলাকৃত পবিত্র হ্রদকে ঘিরেই পর্বতগুলো দাঁড়িয়ে আছে। তারই মধ্যে একটি মণি মহেশ কৈলাস শৃঙ্গ আজ মেঘে ঢেকে আছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে দেখছেন ত্রিশূল রয়েছে এবং অনেক রং বেরঙের নিশান উঠছে। সেখানেই বাবা মহাদেবের উদ্দেশ্যে খোলা আকাশের নিচে বাবা মহাদেবকে স্মরণ করে পুজো দেওয়া হয়। আমরা সকলেই পবিত্র হ্রদের জল মাথায় দিলাম। প্রচণ্ড শীতল জল। এবার দর্শন ও পুজো দিয়ে নিলাম। কিছু সময়ের মধ্যেই আরতি শুরু হবে, তারই প্রস্তুতি চলছে। এই ঠান্ডা হ্রদের জলে অনেকেই স্নান করছে।
আমাদের দেবার্ঘ বাবুও স্নান করলেন। হর হর মহাদেব। বাহ, আমাদের সকলেরই ভীষণ আনন্দ হচ্ছে। এত কঠিন পথ পেরিয়ে মহাদেবের বাসস্থানের সামনে দাঁড়িয়ে আছি। জয় বাবা মহাদেব, জয় বাবা ত্রিশূলধারী। चलो बाहर चलिए बाबा, अभी बाहर चलिए, बाहर प्लीज। ऑर्डिनरी में आना पड़ेगा यार, इन्होंने कुछ वो ही नहीं किए, उधर ही नहीं किए कि वोल्वो होता, फिर मैं नहीं बैठता वोल्वो में, चप्पा से क्लोजी वोल्वो में जाऊंगा यार, होनी चाहिए जब इतना। चलो बंदा 6000 সন্ধ্যে 6:30 থেকে শুরু হলো সন্ধ্যা আরতি। অপূর্ব তার দৃশ্য, ঘণ্টা শাঁখের ধ্বনিতে মুখরিত এই খোলা আকাশের নিচে। আরতির আহুতি মাথায় স্পর্শ করে চলে এলাম লেকের পাশে আমাদের তাঁবুতে। আজ এখানেই রাত যাপন করব। তাঁবুতে আমাদের খরচ পড়লো জনপ্রতি 200 টাকা। ভান্ডারা থেকে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম তাড়াতাড়ি। ভোরে উঠতে হবে, ভাগ্য সহায় থাকলে মনি দর্শন পাবো। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন
মণিমহেশ থেকে হাটসারে নামার ভিডিও। সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, প্রিয় ভ্রমণের সঙ্গে থাকুন। জয় মণিমহেশের জয়, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা মহাদেব।